বিশ্বনবী বলবেন, আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই, আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি। আল্লাহ, আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঢুকাতে পারবা না। শীতকাল আসলেই সাহাবীরা বলতেন আহলান সাহলান, আহলান সাহলান, শীতকাল তুমি এসেছো, আলহামদুলিল্লাহ। এখন রাত্রেবেলা হে কোরআনওয়ালারা তোমরা উঠে যাও এবং কোরআন তেলাওয়াত করতে থাকো, এবং দিনের বেলা তোমরা সওম পালন করতে থাকো, আলহামদুলিল্লাহ। তো শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা? রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন, শেষ অংশে উঠে তাহাজ্জুদ পড়বেন এবং কোরআন তেলাওয়াত করবেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ শেষ অংশে, রাতের শেষ অংশে আপনি যে দোয়াই করবেন, আপনার রিজিক যদি হালাল হয় ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। যে ব্যক্তি প্রত্যেক শুক্রবারে জুম্মার দিন সূরা কাহাফ একবার পড়বে, আল্লাহ তাআলা তাকে 3টা ফজিলত মর্যাদা দান করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 নাম্বার, এই সূরা পুরাটা যে পড়বে শুক্রবার দিন, আল্লাহ তাআলা তার জমিন থেকে, মানে তার পায়ের নিচ থেকে 7 আসমান পর্যন্ত তার জন্য পুরাটা জায়গা নূর আলোকিত করে দিবে। 2 নাম্বার, পরবর্তী শুক্রবার পর্যন্ত 8 দিন সে যাবতীয় ফিতনা, যাবতীয় মুসিবত থেকে নিরাপদ থাকবে। 3 নাম্বার, পরবর্তী 8 দিন যদি দাজ্জালও বের হয়, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। নিজেকে নিয়ে ফিকির করবেন, অন্যের ফিকির বাদ দিবেন। অন্যের কথা পরে কে কি করে, নামাজ পড়ে কিনা, কে কি বলে লেকচারে, কার কি সমালোচনা করা যায়, সব বাদ। আগে নিজের চিন্তা করবো। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও, বাস। হাজার হাজার যুবক আজকে, হাজার হাজার মা বোন, হাজার হাজার মুসলমান, লক্ষ কোটি মুসলমান ফজরের নামাজের ওয়াক্তে যার যার ঘরে ঘুমায় থাকে। 1 বছর হইছে, বলতে পারবে না কোনোদিন ফজরের নামাজ পড়ছে কিনা। এমন দুর্ভাগা আছে না? বলেন, এমন বদনসিব আছে কিনা বলেন? তো এই বদনসিবের কপালে কি কোনোদিন ফজরের সেজদা জুটবে না? তুমি কি কোনোদিন ভাববা না? তোমার কলিজায় কি কোনোদিনও আসবে না? কোনোদিনও না। এ কেমন পাষাণ? এ মূল কারণ হলো কোন ওলামায়ে কেরাম, কোন আলেমে দ্বীন, কোন আল্লাহওয়ালা, কোন নেককার বুজুর্গ, কোন হক্কানি রব্বানি আল্লাহর প্রিয় বান্দার সাথে এই ঘরওয়ালাদের সম্পর্ক নাই। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন? নামাজ কি হুজুরদের উপর ফরজ? বলেন, আপনার বয়স কি 10 বছরের নিচে? তাহলে আপনি নামাজ পড়েন না কেন? ফরজ মানে কি? আপনি ইচ্ছা হইলে করলেন, ইচ্ছা হইলে করবেন না, নাকি? এটা ফরজ? ফরজ হইতো বুঝেন। ফরজ কি? ওই যে প্রত্যেক রাতে যে মেয়ের সাথে খষ্টি নষ্টি না করলে আপনার ঘুম হয় না, ওইটা হচ্ছে ফরজ। স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করা, ডেটিং করা, পাবজি খেলা, আমাদের সবার উপর এখন ইউটিউবিং, ফেসবুকিং ফরজ। ফরজ বুঝেন, এইভাবে বোঝেন, এগুলো হচ্ছে ফরজ আপনার উপরে। এই জীবন এভাবে নষ্ট করো না ভাইয়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই কলিজাটা যদি একবার আল্লাহ পছন্দ করে তোমার, তো ওই দিলে আল্লাহ তাআলা ঈমান আমল দিয়েই দেবে। এজন্য তুমি আল্লাহর কাছে বলিও, আল্লাহ আপনি আমাকে আপনার জন্য গ্রহণ করেন।